স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্র সেন, যিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এবং জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা জয়প্রকাশ নারায়ণের সহযোদ্ধা। 1975-এর জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সারা ভারতবর্ষে যে আন্দোলন সংগঠিত হয়েছিল তার অন্যতম সংগ্রামী নেতাই প্রফুল্লচন্দ্র সেন। এই প্রফুল্লচন্দ্র সেনের আজকের আমরা এই হুগলি জেলায়, যেখানে এই তারকেশ্বরের নিকটে বল্লভীপুরে তার জন্মদিন পালন করছি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তাকে প্রণাম জানাচ্ছি। এই মহান ব্যক্তিত্ব, মহান সংগ্রামী নেতা, যিনি আজকের যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশের সেনহাটির সেখানে জন্মগ্রহণ করেছিলেন। দুর্ভাগ্যবশত দেশটাকে ভাগ করে দিয়ে, এই দেশটাকে বিচ্ছিন্ন করে দিয়ে জিন্নাহ এবং জওহরলাল নেহরুর কূট চক্রান্তে আজকের সেই সেনহাটি আমাদের সঙ্গে নেই, সেই গ্রাম আমাদের সঙ্গে নেই। মহান সংগ্রামী নেতা এই প্রফুল্লচন্দ্র সেনের সেই সংগ্রামের যে তীর্থক্ষেত্র, সেই আরামবাগের নিকটে আমরা আছি, তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার যে ভারতবর্ষের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, বিশেষ করে কৃষক সমাজের জন্য তার যে কাজের অবদান, এই দুর্ভেদ্য জঙ্গলের দেশ ছিল আরামবাগ, সেইখানে তিনি ছাত্র থাকতে থাকতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন বলা চলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পড়াশোনার যে চান্স পেয়েছিলেন, কলেজে পড়তে পড়তে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যে সুযোগ হয়েছিল তার, সেটাকে ছেড়ে দিয়ে তিনি স্বাধীনতা আন্দোলনে নিজেকে সমর্পিত করেছিলেন। গান্ধীজির ডাকে সাড়া দিয়ে সেই মহান সংগ্রামী নেতা এবং সেই মহান নেতৃত্বকে আজকের দিনে আমরা স্মরণ করছি। যুব সমাজ, ছাত্র সমাজ সকলের কাছে তা আদর্শ সেই প্রফুল্লচন্দ্র সেন, যিনি জয়প্রকাশ নারায়ণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী শাসককে হটিয়ে দিয়ে তিনি আবার সেই আরামবাগ থেকে 1977 সালে সাংসদ হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি এই যে আজকের দিনের আরও যেসব জনতা পার্টির নেতারা ছিলেন, আবা মাইতি ছিলেন, এই পপুলেশনের সঙ্গে সঙ্গে সমর গুহ ছিলেন, তারা বাংলার মানুষের জন্য, কৃষকদের জন্য বহু কাজ করে গেছেন। সেই দুগ্ধা বেসিন, আজকে যেটা পূর্ব মেদিনীপুর, এগরা, কাঁথির, সেই সমস্ত অঞ্চলের মানুষের জন্য সেই দুগ্ধা বেসিন, যেখানে সেই জলে প্লাবিত হয়ে যেত, সেই দুগ্ধা বেসিন প্রকল্পের সেই জনতা পার্টির সময়ে এই সকল নেতৃবৃন্দ সেটাকে সফল করেছিলেন। আজকের সেখানে সোনা ধান উৎপন্ন হচ্ছে, ফসল উৎপন্ন হচ্ছে, সমস্ত অবদান এই মানুষগুলোর জন্য। এবং এই তাদের নেতা ছিলেন এই প্রফুল্লচন্দ্র সেন। তিনি প্রথম জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন, পরবর্তীকালে তিনি সাংসদ হয়েছিলেন। সেই মানুষটাকে আজকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার সঙ্গে সঙ্গে আজকের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, যে ডামাডোলের মধ্য দিয়ে, যে দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বাস করছে, আজকে 26,000 ছাত্রের যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, সেই সমস্ত সেই ছাত্ররা আজকের এই সরকারের বঞ্চনার ফলে, এই সরকারের মানে সমদর্শিতা নেই, এটা কি বলা চলে যে একটা ষড়যন্ত্রের ফলে আজকের তারা সেই চাকরি থেকে সুপ্রিম কোর্টের অর্ডারে তারা আজকের একটা দোদুল্যমান অবস্থায় এসে দাঁড়িয়েছেন। তাদের সেই চাকরিতে একটা সংকট এসে দাঁড়িয়েছে। সেই সংগ্রামী, সেই সমস্ত যারা চাকরি পেয়েছিলেন এবং যারা সেই মেরিট লিস্টের আগিয়েছিলেন, যাদের বঞ্চনা করে কিছু টাকা ঘুষ নিয়ে অন্যকে ঢুকিয়ে দিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল, সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজকের দিনে যুব সমাজ চারিদিকে লড়াই লড়ছে। যোগ্য সেই সমস্ত যেসব ছাত্ররা পরীক্ষা দিয়ে স্কুল মাস্টার হয়েছিলেন, চাকরি পেয়েছিলেন তারা, এবং মেরিট লিস্টে থাকা সত্ত্বেও যাদের চাকরি দেওয়া হয়নি, সেই সব সংগ্রামী ছাত্রীদের সঙ্গে আমরা একাত্মভাবে আছি।
এই হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত, এই হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের যেসব আমরা সারা পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য যে আন্দোলন সংগঠিত করছি, বিশেষ করে আলু চাষি এবং ধান চাষিদের যেভাবে তারা সঠিক মূল্য পাচ্ছেন না, তাদের জন্য আমরা যেমন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীকে এবং ভারতবর্ষের কৃষি রাষ্ট্রমন্ত্রী রামনাথ ঠাকুরকে চিঠি দিয়েছি, সেরকম আমরা আগামী দিনে বিহারের এনডিএর অন্যতম শরিক নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে চিঠি দিয়েছি এবং তার সঙ্গে আমরা দেখা করব এবং তার মাধ্যমে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের কৃষিমন্ত্রী সকলের সঙ্গে আমরা দেখা করে বিশেষ করে এই যে আলু উৎপাদনের ক্ষেত্র, এই যে বর্ধমান জেলা, হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলের যে শিলাবৃষ্টির ফলে মানুষ যে কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, আজ পর্যন্ত তারা কোনো রকম সরকারি কোনো সাহায্য পাচ্ছেন না, সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং আগামী দিনেও তুলে ধরব এবং যত রকমের এই সাধারণ মানুষের সঙ্গে আমরা এই সংগ্রামে একসাথে কাজ করব। আগামী দিনে প্রত্যেকটা জেলায় জেলায় আজকের এই প্রফুল্লচন্দ্র সেনের জন্মদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সংকল্প নিচ্ছি যে পশ্চিমবঙ্গের এই 23টা জেলার প্রতিটা জেলায় হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত কৃষক এবং শ্রমিকদের জন্য আন্দোলন সংগঠিত করবে এবং তাদের ন্যায্য পাওনা যাতে কৃষক পায় তার জন্যে আন্দোলন সংগঠিত করবে। বিশেষ করে সেই সব শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক, বাংলার বাইরে যারা কাজ করতে যান, তাদের নানা রকম সমস্যার সংকুলন হতে হয়, সংকটের মধ্যে পড়তে হয়। আমরা সেটাও দাবি জানিয়েছি যে ভারত সরকারের কৃষিমন্ত্রী এবং অন্যান্য দপ্তরে আমরা জানিয়েছি যে তাদের কেন্দ্রীয় সরকার পরিচয়পত্র দিন, তাদের যেন সংকটকালে কেন্দ্রীয় সরকার যেন তাদের সাহায্য করেন এবং তাদের যেসব